আমার জন্য আজকে সব কিছু হচ্ছে শুধু আমার জন্য। আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। সেদিন যদি ওই বাচ্চাটার জন্য আমি আকাশকে তোকে বিয়ে করতে না বলতাম, তাহলে হয়তো ইরা এমন করতো না। আমি জানি আমার ছেলে কোনোদিন তোকে স্ত্রীর মর্যাদা দেয়নি। কি করে দেবে বলতো? ওর মনের সবটুকু জুড়ে আছে ইরা, শুধু ইরা। আমি না পারছি ইরাকে বোঝাতে, না পারছি আকাশকে বোঝাতে। এ কেমন ভালোবাসা বলতে পারিস? ভালো আন্টি, তুমি এভাবে ভেঙে পড়ো না। দেখো ভালো আন্টি, তুমি সেদিন আমার থেকে যেটা চেয়েছিলে সেটা তো যে কোনো মাই চাইবে, তাই না বলো? ভালো আন্টি, তোমার মনে আছে আমি রেজিস্ট্রির দিনকে আকাশদার সাথে আলাদা কথা বলতে চেয়েছিলাম? আমি বিয়েতে রাজি ভালো আন্টি। তবে আশীর্বাদের আগে আমি আকাশদার সাথে কথা বলতে চাই। সেদিন আমাদের মধ্যে কি কথা হয়েছিল, কি বোঝাপড়া হয়েছিল, সেটা আজও সবার অজানা। এবার সময় হয়েছে সবাইকে জানানোর, দিকে জানানোর। আর আমি নিশ্চিত ভালো আন্টি, দি যদি একবার জানতে পারে, দি ঠিক ফিরে আসবে। ভালো আন্টি, তোমার মেয়েকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। এই বাড়ির বউ এই বাড়িতেই ফিরবে। আমি কথা দিচ্ছি ভালো আন্টি, আমি দিকে এই বাড়িতে ফিরিয়ে আনবই। আমি তোমায় কথা দিচ্ছি মা, তুমি যা চেয়েছিলে তাই হবে। আমার আর অনুশ্রীর বিয়ে হবে, কালই হবে, কথা দিচ্ছি। সম্রাটবাবু, আপনি এটা কি বলছেন? আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু এই সময় তো মাথা ঠান্ডা করে। মাথা একেবারে ঠান্ডা আছে, একেবারে ঠান্ডা আছে ইরাবতী। সম্পূর্ণভাবে মাথা ঠান্ডা করে ভেবে চিন্তেই ডিসিশন নিচ্ছি। জানেন ইরাবতী, আমি ছেলে হিসাবে মার প্রতি কোনো কর্তব্য পালন করিনি। মা কি চায় সেটা আমি একবারও ফিরে তাকাইনি, জিজ্ঞেস করিনি তাকে। মার ইচ্ছে পূরণের কথা কোনোদিন ভাবিনি। 5 ইয়ার্স, বিগত 5 বছর ধরে শুধু আপনি আপনি আর আপনি। আমার পুরো পৃথিবীটা আপনি ছিলেন। আপনার ভালো লাগা, আপনার মন্দ লাগা, আপনার সুখ, আপনার দুঃখ, আপনার গান, আপনার হাসি, আপনার সবকিছু। ভাবিনি আর কিচ্ছু।
দোষটা সম্পূর্ণভাবে আমার ছিল। আই ওয়াজ রং, বিশ্বাস করুন, ভুল আমার। আজ আজ আমার ভুলের জন্য আমার মা মৃত্যু শয্যায় পড়ে আছে, আমার ভুলের জন্য। Enough is enough. আর নয়, যেই মানুষটার উপরে আমি সবচেয়ে বেশি ভরসা করলাম, সবচেয়ে বেশি, সেই মানুষটা একেবারে দায়িত্ব নিয়ে আমার মাকে ওখানে পাঠিয়ে দিল, একেবারে মৃত্যুশয্যায়। কিন্তু ইরাবতী আর নয়, এবার আমি যা চাইবো তাই হবে। আমার মার ইচ্ছে পূরণ হবে, আমার শেষ ইচ্ছে পূরণ আমার মায়ের হবে। কথা দিলাম আপনাকে। সম্রাটদা, একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করো না। তোমার মা তো এমনিতেই অসুস্থ ছিলেন, আর ওনার যে কোনো সময় এরকম একটা কিছু হতে পারতো। তাই আমার মনে হয় এসবের জন্য কাউকে দোষ দেওয়াটা মেবি ঠিক না। সম্রাটদা, নীল, নীল, তুমি কতটুকু জানো আমাদের ফ্যামিলির ব্যাপারে? কতটুকুই বা জানো এই অনুশ্রীর ব্যাপারে? নীল, আমি একটা রিকোয়েস্ট করেছিলাম এই ইরাবতীকে যে আমার মায়ের যা শারীরিক কন্ডিশন, তাতে উনি কোনো বড় শক সহ্য করতে পারবেন না, কিন্তু উনি শোনেননি আমার কথা। সম্রাটবাবু, আপনি আমার প্লিজ প্লিজ, একেবারে একেবারে চুপ। আর একটা কথাও না, বিগত 5 বছর ধরে আপনি বলে গেছেন, আমি শুনেছি, কিন্তু আজ আমি বলবো, আপনি শুনবেন। 5 বছর আমি উজাড় করে দিয়েছি আপনার আর আপনার মেয়ের পেছনে, উজাড় করে দিয়েছি জীবনটাকে। যখন চেয়েছেন আপনি আমাকে একেবারে ভগবানের আসনে বসিয়ে দিয়েছেন, যখন চেয়েছেন আমাকে করে মাটিতে ফেলে তৃতীয় ব্যক্তি বানিয়ে দিয়েছেন। কিচ্ছু বলিনি কোনোদিন, একেবারে একেবারে স্পিক মি নট, চুপ করেছিলেন। সব সহ্য করে নিয়েছি, হজম করে নিয়েছি, কিন্তু ইরাবতী আর নয়। সবকিছুর একটা লিমিট থাকে, সবকিছুর একটা ফুল স্টপ হতে হয়। আজ সেটা ফুল স্টপ। আমার মায়ের ইচ্ছা পূরণ হবেই। আমাদের বিয়েটা অগত্যা হচ্ছে। এসব আপনি কি বলছেন সম্রাটবাবু? একেবারে ঠিক বলছি। আমার মায়ের ইচ্ছা পূরণের জন্য এখন আমি সবকিছু করতে পারি। প্রয়োজন হলে আপনার সাথে জোরও করতে পারি। এই বিয়েটা আপনাকে করতেই হবে। আপনি এটা ঠিক করছেন না। আমার মায়ের সাথে যেটা হয়েছে ধরে নিন এটাই তার শাস্তি। শালু, তোমার হবু বৌদি, আদর যত্ন করো, খাতিরদারি করো, চোখে চোখে রাখবে, উনি যেন কোথাও যেতে না পারেন। আরেকটা জিনিস, প্লিজ প্লিজ এদিকে আসুন, প্লিজ আসুন। আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করবেন, মানে আই এম হার্টিং ইউর প্রিভেসি। ফোনটা আমার কাছে রাখছি। সম্রাটবাবু, এতদিন আপনি আমার গুড বয় ইমেজ দেখেছেন, এবারে আমার ব্যাড বয় ইমেজ দেখবেন। সম্রাটদা, না নীল, একটা কথাও বলবে না তুমি।